الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبطنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبطنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد وقال تعالى لا تجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا سورة المائدة آية 82 وعن ثوبان قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تدعى عليكم كما تدعى الأكلة إلى قصعتها رواه أبو داود بإسناد صحيح সম্মানিত মসজিদুল মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক দুরূদ বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফিলিস্তিনে আজকে যা হচ্ছে তা ইতিহাসের
সবচাইতে ন্যাক্কারজনক ঘটনা। সন্ত্রাসবাদী ইহুদি জনগোষ্ঠীর বর্তমান নেতানিয়াহু প্রশাসন ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে বর্বরোচিত হামলা করছে, এমনকি নারী, শিশু, বৃদ্ধ কাউকে তারা রেহাই দিচ্ছে না। অবৈধ দখলদার এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করুন, আল্লাহুম্মা আমিন। হাজার মাইল দূরে বাংলাদেশে বসে সাধারণ মুসল্লি, সাধারণ মুসলমান হিসেবে আমাদের সশরীরে কিছু করার সুযোগ নাই বললে ভুল হবে না। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং মুসলমানদেরকে এই পৃথিবীতে রাজত্ব দিয়েছেন। দীর্ঘ সময় ধরে মুসলমানরা এই পৃথিবীকে শাসন করেছে, কিন্তু এই ইহুদি খ্রিস্টানদের ধোকায় পা দিয়ে আরব জাতীয়তাবাদের নামে ইসলামিক খেলাফতকে ধ্বংস করে দিয়ে এই যে বিভিন্ন রাষ্ট্রীয় বেড়াজালে মুসলিম উম্মাহ আজকে বিভক্ত। আমরা সৌদি, আমরা কাতার, আমরা ইয়েমেন, আমরা ইরাক, আমরা আফগানিস্তান, আমরা পাকিস্তান, আমরা বাংলাদেশ, এই যে বিভক্তি, এই বিভক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব মোড়লরা আজকে মুসলমানদেরকে নির্যাতন করছে। এক দেশের মুসলমান আরেক দেশে গিয়ে তার মুসলিম ভাই বোনকে সাহায্য করার কোনো সুযোগ রাখে না। বাংলাদেশের বর্ডার ক্রস করে আমরা কি যেতে পারবো? পারবো। কাজেই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমরা আমাদের জায়গা থেকে যা করতে পারি, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করতে পারি এবং বিশ্বব্যাপী সকল নির্যাতিত মুসলমানের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। আল্লাহ যেন আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে এই নির্যাতন থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন নির্যাতনকারী সকল ইহুদি খ্রিস্টান গোষ্ঠীকে ধ্বংস করেন, আল্লাহুম্মা আমিন। বলতে গেলে এই অবস্থা আমাদের মুসলমানদের হাতের কামাই। আজকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, যে বর্বরতা চলছে, এর জন্য যতটুকু দায়ী এই ইহুদি প্রশাসন, নেতানিয়াহুর সন্ত্রাসী প্রশাসন, ঠিক তার কোনো অংশেই এই বর্তমানে ভোগবিলাসী মুসলিম রাষ্ট্রগুলোর শাসক গোষ্ঠী এবং এই মুসলিম রাষ্ট্রগুলোর যারা ধনকুবের আছেন, সক্ষমশালী রয়েছেন, তারাও কোনো অংশে কম নয়। মুসলমানদের এই শ্রেণীটাও সমভাবে দায়ী আজকে এই ফিলিস্তিনের এই বর্বর পরিস্থিতির জন্য। আজকে আমরা যদি বলি, মনে করি যে ফিলিস্তিনে যে বোমা হামলা হচ্ছে, যে নির্যাতন হচ্ছে, তার পেছনে পরাশক্তি আমেরিকা এবং আরও বহু ইউরোপ কান্ট্রিগুলো একত্রিত হয়ে তাদেরকে সহযোগিতা করছে, এটাই সত্য। আজকে মিডিয়া তাদেরকে আড়ালে রাখলেও মানুষ কিন্তু এতটাই অজ্ঞ নয় যেটা বুঝতে পারবে না যে কারা এই ছোট্ট একটা অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে কারা সহযোগিতা করছে, কাদের ইন্ধনে তারা এইভাবে গণহত্যা চালাচ্ছে। বিশ্বের যে যুদ্ধের আইন, সেই আইন লঙ্ঘন করে কারা শিশু হত্যা করছে, হাসপাতালে বোমা হামলা করে রোগীদেরকে হত্যা করছে, বৃদ্ধ নারীদেরকে হত্যা করছে, কারা এবং কিভাবে। আমরা নিন্দাবাদ জানাই তথাকথিত এই বিশ্বমোড়লদের, আমরা নিন্দাবাদ জানাই ধ্বজাধারী এই
জাতিসংঘের যারা শান্তি নিরাপত্তার কথা বলে মুখে ফেনা তুলে, আমরা ধিক্কার জানাই এই সমস্ত বিশ্বমণ্ডলদেরকে। সেই সাথে দোয়া করি আল্লাহ যেন এই অভিশপ্ত ইহুদিদের ধ্বংস করে দেন, আল্লাহুম্মা আমিন। তো আমেরিকার সহযোগিতায় তারা আজকে মুসলমানদেরকে ফিলিস্তিনে এইভাবে নির্যাতন করছে মনে করে আমরা যদি ভয় পাই, তাহলে আমি ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। যখন মাত্র ৩১৩ জন সেনাবাহিনী নিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩,০০০-এর অধিক মক্কার মুশরিকদের বিরুদ্ধে রমাদান মাসে বদর প্রান্তে ক্ষুধা পেটে নিয়ে যুদ্ধ করে জয়লাভ করেছেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই তাবুক যুদ্ধের কথা, স্মরণ করিয়ে দিতে চাই ইয়ারমুক যুদ্ধের কথা, যেখানে মুসলমানদের শক্তি ছিল না, মুসলমানদের অস্ত্র শস্ত্র ছিল না, পেটে খাবার ছিল না, শরীরে পোশাক ছিল না। এই অবস্থায় তারা তৎকালীন পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে এই ফিলিস্তিনকে তারা বিজয় করেছে। আজকে মুসলমানদের যে শক্তি আছে, এই এতটুকু শক্তিও তখন তাদের ছিল না। আজকে মুসলমানদের ধন সম্পদ সবই আছে, শক্তি পারমাণবিক বোমা সবই আছে, কিন্তু তাদের ইমানের শক্তি হারিয়ে গেছে। যে কারণেই আজকে বিশ্বব্যাপী মুসলমানদেরকে এভাবে লাঞ্ছিত হতে হচ্ছে। এবং এই চরিত্রটা মূলত এই ইহুদি চরিত্র, ইহুদিদের এই খাসলতের কারণে ইহুদিদেরকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগের পর যুগ, কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দী পৃথিবীর বুকে লাঞ্ছিত করে ঘুরিয়ে বেড়িয়ে নিয়েছেন, আজকে মুসলমানদেরকেও সেই একই অবস্থায় আল্লাহ তাআলা লাঞ্ছিত করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, এই আলোচনা থেকে আমি যেটি বোঝাতে চাচ্ছি যে আমরা বাংলাদেশ থেকে যুদ্ধের ডাক দিয়ে যে ফিলিস্তিন বিজয় করব সেই সুযোগ হয়তো আমাদের হাতে নাই, কিন্তু এই ইহুদিদের সম্পর্কে জ্ঞান অর্জন করা, এই ইহুদিদেরকে চেনা, এই ইহুদিদেরকে এই ইসরায়েলি বাহিনীকে আমাদের চেনা এবং জানা প্রত্যেকটি মুসলমানের জন্য একান্ত কর্তব্য। তা না হলে তাদের প্রতি যে ঘৃণা, যে লানত বর্ষণ করতে বলা হয়েছে, সেই অনুধাবন আমাদের হৃদয়ে হবে না। আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে, ফরজ সালাতে হোক এবং বিভিন্ন নফল সালাতে আমরা যে সূরা ফাতিহা পাঠ করি, সেখানে কিন্তু আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, অভিশপ্তদের পথে নয়, পথভ্রষ্টদের পথে নয়। সকল মুফাসসিরে কেরাম একমত, এখানে অভিশপ্ত বলতে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে বুঝিয়েছেন। এই ইহুদি জাতি হচ্ছে একটি অভিশপ্ত জাতি, কাজে তাদের প্রতি লানত বর্ষিত হোক কিয়ামত পর্যন্ত, আল্লাহুম্মা আমিন। এবং বর্ষিত হবে, যেহেতু আল্লাহ তাআলা এটি বলেছেন, এবং তারা কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হতেই থাকবে। এই অভিশপ্ত জাতি সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমাদের বড়ই জ্ঞানের ঘাটতি রয়ে যাবে। মুসলমান হিসেবে আমাদেরকে তারা কী চোখে দেখে, তারা আমাদেরকে কিভাবে চিন্তা করে, আমাদেরকে তারা কিভাবে ধ্বংস করতে চায়, এই বিষয়গুলো যদি আমরা না জানি, তাহলে আমরা আজকে হয়তো ফিলিস্তিনকে রক্ষা করতে পারবো না, কিন্তু আগামীতে তারা এই পুরো বিশ্বে যে তাদের নীল নকশা এঁকেছে, সেই নীল নকশায় আমরাও কিন্তু একসময় তাদের অধীনে নির্যাতিত হতেও পারি। তাছাড়া এই বাংলাদেশ যদি ফিলিস্তিনের পাশে দাঁড়াতে নাও পারে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এমন, অচিরে এই বাংলাদেশটাও হয়তো সেই ফিলিস্তিনের মতো একটি মরণ দ্বীপ, একটি মরণ জেলখানায় পরিণত হতে পারে, যে দেশের 3 পাশে কুফরিস্তান, হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী একটি রাষ্ট্র ভারত, এবং একদিকে বঙ্গোপসাগর, এখানে আপনার পালিয়ে যাওয়ার কোনো সুযোগ এখানে নাই। কাজে এই রাষ্ট্রটি যাতে ফিলিস্তিন রাষ্ট্রের মতো তৈরি না হয়, সেই জায়গায়ও আমাদের কিছু জ্ঞান অর্জন করার এবং তাদের অধঃপতন থেকে আমাদের অধঃপতন ঠেকানোর একটি চেষ্টা থাকা জরুরি। আমাদের বাংলাদেশের মানুষের জন্য সুযোগ রয়েছে, ইমান এবং আখলাকে উন্নত হলে আমরা এই সমস্ত
অপশক্তি থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শুরুতে একটা আয়াত পাঠ করেছি, সূরা মায়েদার 82 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীর বুকে মুসলমানদের জন্য মানুষের মধ্যে সব থেকে শত্রুতাকারী গোষ্ঠী হচ্ছে ইহুদিরা। নাউজুবিল্লাহ বলেন। সব থেকে আল্লাহ তাআলা বলছেন মুসলমানের জন্য সব থেকে যারা ক্ষতিকর, সব থেকে শত্রু মনোভাবাপন্ন যে জাতি, তারা হচ্ছে ইহুদি জাতি। এরপরে দ্বিতীয় যারা সব থেকে খারাপ, সব থেকে শত্রুতা রাখে মুসলমানদের সাথে, তারা হচ্ছে ভারতের এই হিন্দুরা, এই মুশরিকরা, এই মূর্তি পূজারীরা। এটি কে বললেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা ভারতের নাম নেন নাই, আল্লাহ তাআলা বৈশিষ্ট্য বলে দিয়েছেন। যারা নিজেদেরকে ইহুদি বলে আর যারা মুশরিক, যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে সাথে অন্যের পূজা করে অথবা আল্লাহকে বাদ দিয়ে ইট পাথরের পূজা করে, এরা হলো মুশরিক। এই বিশ্বের সব থেকে বড় মুশরিক রাষ্ট্র এখন ভারত। প্রায় 130 কোটির উপরে তাদের, 120 কোটির উপরে তাদের জনগণ। সেখানে 100 কোটির কাছাকাছি হচ্ছে এই হিন্দু, তারা মুশরিক। তারা কখনোই আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। আমাদেরকে ধোকার চশমা লাগিয়ে রাখা হয়েছিল এতকাল যে আমাদের তারা বন্ধু রাষ্ট্র, কিন্তু যতদিন গড়াচ্ছে আল্লাহ তাআলা আমাদের চক্ষু খুলে দিচ্ছেন, তারা বন্ধু বেশে এতদিন আমাদেরকে শোষণ করতে চেয়েছিল এবং তারা শোষণ করেছে যথেষ্ট। আগামীতেও তারা যাতে শোষণ করতে পারে সে পায় তারা করছে। আজই যদি মুসলমান, বাংলার মুসলমান জেগে না ওঠে, তাহলে এই আগ্রাসী হিন্দুত্ববাদী রাষ্ট্র এই বাংলাদেশটাকেও ফিলিস্তিনের মতো করে দখল করতে চাইবে এবং এটা খুবই সম্ভব। তো যেহেতু আমাদের সব থেকে বেশি ঘোর শত্রু হচ্ছে ইহুদিরা, সে জায়গা থেকে ইহুদিদের সম্পর্কে জ্ঞান অর্জন করাটা যে কত গুরুত্বপূর্ণ তা আর বলতে বাকি থাকে না। তাদের যে জঘন্য ইতিহাস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের যে বাড়াবাড়ি, তারা যে বাড়াবাড়ি করেছেন যুগে যুগে। মুসা আলাইহিস সালাম তাদেরকে হেদায়েতের উপর রেখে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগ পর্যন্ত দীর্ঘ একটি সময় তারা আল্লাহর সাথে যে নাফরমানিগুলো করেছেন, পবিত্র কোরআন জুড়ে তার অসংখ্য বর্ণনা রয়েছে। আমরা যদি সেগুলো না জানি তাহলে তাদের প্রতি যথাযথ ঘৃণা আমাদের মধ্যে জন্মাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, কাদের পথ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট। তারা কেন আজকে অভিশপ্ত, এগুলো আমাদেরকে জানতে হবে। তারা কিভাবে অভিশপ্ত হয়েছে, কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এত রাগ করেছেন? তারাও তো এক আদমের সন্তান। তাদের মধ্যে তো লাখো নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। তারা তো এই পবিত্র ভূমি জেরুজালেম, বাইতুল মাকদিস, মসজিদুল আকসা রক্ষণাবেক্ষণ করেছেন। কেন তাদের উপর আল্লাহ তাআলার এত রাগ, এইগুলো আমাদেরকে জানতে হবে। আজকে এই ফিলিস্তিন নিয়ে এই যে সংকট চলছে, এই সংকট থেকে কীভাবে বের হয়ে আসতে পারবে এই মুসলিম উম্মাহ, এই ফিলিস্তিনিদের কিভাবে তাদের রক্ষা করা যায়, এগুলো জানতে গেলে আমাদেরকে এই বনু ইসরাইল, এই ইহুদিদের সম্পর্কে জানতে হবে। সূরা নিসার 155 থেকে 161 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কারণ উল্লেখ করেছেন এই ইহুদিদের অভিশপ্ত হওয়ার কারণ হিসেবে। কেন তাদেরকে আল্লাহ তাআলা এত ঘৃণা করেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি জাতিকে এত ঘৃণা করেন, আল্লাহ তাআলা এখানে সুন্দরভাবে বলেছেন। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব এবং আমাদের মধ্যে যদি কোনোভাবে এই সমস্ত বৈশিষ্ট্য থেকে থাকে, আমরা নিজেদেরকে এই সমস্ত বৈশিষ্ট্য থেকে পবিত্র করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষেপে বলি। 1 নম্বর, তাদের মধ্যে ব্যাপক পাপাচার ছিল। তারা মনে করত আমরা আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ। তারা মনে করত জান্নাত আমাদের বাপের জমিদারি,
কথা বুঝেছেন? গুনাহ করলে কোনো সমস্যা নাই, আমরা তো আল্লাহর সন্তান, আর জান্নাত আমাদের বাপের ঠিকাদারি, মরলে আমরা জান্নাতে যাব। এই এদিকে তাকাও। এরপরে এই জন্য তাদের পাপের পরিমাণ অনেক বেশি ছিল। 2 নম্বর পয়েন্ট, তারা মানুষকেও যদি ভালো কাজ করতে চাইতো তো তারা ভালো কাজে বাধা দিত, যেখানে আল্লাহ তাআলা তাদের শিখিয়েছিলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজে আদেশ করো, মন্দ কাজে বাধা দাও। এই অভিশপ্ত জাতি তারা ভালো কাজে বাধা দিত আর মন্দ কাজে মানুষকে উৎসাহিত করতো। বলুন নাউজুবিল্লাহ। এরপরে ইহুদিদের জঘন্য আরও একটি কাজ হচ্ছে সুদের লেনদেন। বিশ্বব্যাপী আজকে যে সুদের ছড়াছড়ি, এর মূল কারিগর হচ্ছে এই ইহুদি জাতি। তারা মনে করত ইহুদিদের কাছে সুদ খেলে গুনাহ হবে, বাকি কারো কাছে সুদ খেলে গুনাহ হবে না। কত বড় ধাপ্পাবাজ একটি জাতি, তারা এইভাবে সুদকে এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। এরপরে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 5 নম্বর পয়েন্ট, অঙ্গীকার ভঙ্গ করা। 6 নম্বর, নবীগণকে হত্যা করা। তারা নবীদেরকে সরাসরি হত্যা করত। এই জঘন্য কাজটা তারা করার কারণে আল্লাহ তাআলা তাদের বহু জায়গায় বলেছেন, তাদেরকে অভিশপ্ত বলেছেন। তারপরে আল্লাহর পথে তারা নিজেরা তো আগ্রহী ছিল না এবং নানা রকমের টাল বাহানা করতো, অজুহাত দিত। ভালো কাজে আহ্বান করলে তারা নানা রকম টাল বাহানা করত। ওই মিশরে মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে তাদেরকে নিয়ে আল্লাহর অনুমতি সাপেক্ষে যে মুক্তি লাভ করলেন, সেখান থেকে নীল নদ পাড়ি দিয়ে তাদেরকে নিয়ে জেরুজালেমে গেলেন, এই ফিলিস্তিনে। তাদের বলা হলো তোমরা যুদ্ধ করো, এই পবিত্র ভূমি তোমাদের। তাদেরকে দেওয়া হয়েছিল। তারা বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না কুন্না কাঈদুন। হে মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো, যাব না। এত বাড়াবাড়ি তারা করেছে। আজকে ওই ফিলিস্তিন দখল করার জন্য তারা নিরীহ মানুষকে হত্যা করছে, অথচ আল্লাহ তাদের আদেশ করেছিলেন একটা সময় এই ফিলিস্তিন তোমাদের, যাও তোমরা যুদ্ধ করো, দখল করো। সে জায়গা বেদখল হয়ে আছে। বাইতুল মাকদিস তাদেরকে দেওয়া হয়েছে, তারা নিবে না। তারা বলছে মুসা তুমি যাও আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যাব না। আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিলেন। 40 বছর তারা মরুভূমিতে উদ্ভাস্তুর মতো ঘুরে বেড়ালো। 40 বছর পরে আবার ঈসা বিন নুনের মাধ্যমে ফিলিস্তিন বিজয় হলো, জেরুজালেমে তাদের আবার থাকতে দেওয়া হলো। তো এই হচ্ছে তাদের অবস্থা। এছাড়াও আরও অনেক কাজ রয়েছে যেগুলো তাদেরকে বলা হলে তারা নানা রকম টাল বাহানা করতো, অজুহাত দিত, আল্লাহ তাআলার নাফরমানি করত। তারা তাদের তখন তো কোরআন ছিল না, তাদের ছিল তাওরাত। তাওরাতে আল্লাহ যে যে বিধানগুলো দিয়েছিল তারা সেগুলোকে পাল্টে ফেলতো। যে কোরআনের মধ্যে বিধান রয়েছে ব্যভিচারী নারী পুরুষকে ব্যত্রাঘাত করতে হবে, এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিবাহিত নারী পুরুষকে কোমর পর্যন্ত, কাঁধ পর্যন্ত পুঁতে হত্যা করতে হবে। তাদের তাওরাতের বিধান ছিল কেউ বিবাহিত নারী পুরুষ জেনা করলে তাদের রজম করতে হবে, পাথর মেরে হত্যা করতে হবে। কিন্তু তারা সেটা পাল্টিয়ে চুনকালি লাগিয়ে ছেড়ে দিত। খুব গরিব মানুষ হলে তাদের ব্যাপারে এই আইনগুলো তারা বাস্তবায়ন করতো, আর আল্লাহর আইনকে তারা বাস্তবায়ন করতো না। নানা টাল বাহানা করতো, নানা অজুহাত দিত, আল্লাহ তাআলার বিধান তারা মানত না। সেই ইহুদি চরিত্র আজকে আমাদের মুসলিম শাসকদের মধ্যে ঢুকে পড়েছে, সেই রোগ ঢুকে পড়েছে আজকে এখানেও। ব্যভিচারের শাস্তি কি দেওয়া হয়? এত বড় বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। তাছাড়া আরব কান্ট্রিগুলোতে দেখেন, সৌদি আরবে হয় কিছু কিছু, চোরের হাত কাটা, রজম করা, এগুলো তারপরে উঠে গেছে। ওই আফগানিস্তানে কিছু হয়তো ওইটাকে এখন জঙ্গি রাষ্ট্র বলা হয়। এইভাবে তারা আল্লাহর বিধান না পালন করার জন্য নানা রকম অজুহাত তারা দিত। তারপরে 8 নম্বর, তারা সরাসরি কুফরি করত। সরাসরি তাদের আল্লাহর বিধানের বিপরীতে তারা কুফরি করত। এবং 9 নম্বর, তারা মারিয়াম আলাইহিস সালামকে
হ্যাঁ, জঘন্য অপবাদ দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে একটি সন্তান দান করেছিলেন পিতা ছাড়া। ফেরেশতাকে পাঠিয়ে তিনি সুসংবাদ জানিয়েছিলেন যে আপনার সন্তান হবে। মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, আন্না ইয়াকুনা লি গুলামুন ওয়ালাম ইয়ামশাশনি বাশার, কিভাবে আমার সন্তান হতে পারে অথচ আমি কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শই করে নাই। তো ফেরেশতা বললেন, কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, এইভাবে আল্লাহ বলেছেন, আপনার রব বলে দিয়েছেন এটা আমার জন্য সহজ। ইন্নামা আরাদা ইদা আরাদা শাইআন ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কিছু করব মনে করেন তখনই বলেন হও, আর সেটা তখন সাথে সাথে হয়ে যায়। কিন্তু এই অভিশপ্ত ইহুদিরা তার ব্যাপারে নোংরা কুৎসা রটাতে লাগলো। ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া মা কানাত আবুকি ইমরাসাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তাকে দেখে তারা ভৎসনা করতে লাগলো। কোরআনের মধ্যে সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, হে মারিয়াম, কি আশ্চর্য বোঝা তুমি কোলে করে নিয়ে এসেছো। তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না, তোমার মা তো ব্যভিচারিণী ছিল না। এবং এরা এইভাবে মারিয়াম আলাইহিস সালামকে বিভিন্নভাবে তারা কষ্ট দিত। এবং ঈসা আলাইহিস সালামকে হত্যার চক্রান্ত তারাই করেছে, শূলবিদ্ধ করে নির্মমভাবে হত্যার জন্য তারা চেষ্টা করেছে। এবং তারা তো হত্যা করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওমা কতালুহু ওমা সালাবুহু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করে নাই, শূলবিদ্ধও করে নাই, বরং তারা এটা ধারণা করেছে। এই মিথ্যা রটনা তারা করেছে, তারা মিথ্যা কথা বলে যে আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি, এই দাবি তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম ইসরায়েলকে ধ্বংস করে দেন, আল্লাহুম্মা আমিন। এই জালেম ইহুদিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের ফিলিস্তিনি মাজলুম ভাই বোনদেরকে আল্লাহ সাহায্য করেন, মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে এই হচ্ছে তাদের খাসলত। এই 10টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাগ করেছেন এবং কিয়ামত পর্যন্ত তাদের জন্য হিদায়াত থেকে তাদেরকে বঞ্চিত করেছেন। তারা জীবনে কোনোদিন মুসলমানদেরকে গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর বুকে সব থেকে বেশি শত্রুতা যারা করবে মুসলমানের সাথে তারা হলো এই ইহুদি জাতি, এবং দ্বিতীয় নম্বরে এই মুশরিক, এই হিন্দু জাতি, মূর্তি পূজারী জাতি। এজন্য দেখবেন খ্রিস্টানদের মধ্যে অনেকে ভালো আছে, তাদের জ্ঞান আছে। আল্লাহ তাআলা তাদের অভিশপ্ত বলেন নাই, খ্রিস্টানদেরকে অভিশপ্ত বলেন নাই, তাদের বলেছেন তারা পথভ্রষ্ট, তারা সত্যটা জানে না। তাদের যে পোপ পাদ্রীরা রয়েছেন, তাদের যে হুজুররা রয়েছেন, আলেম ওলামারা রয়েছেন, তারা মানুষকে ভুল শিক্ষা দেয়। তারা মানুষকে বাইবেলের যেটা সঠিক সংস্করণ সেটা থেকে দূরে রেখেছে, এবং তাদের মন গড়া বাইবেল দিয়ে, মন গড়া, তাদের তো ইনজিল তাদের গ্রন্থের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের যে গ্রন্থ দেওয়া হয়েছিল সেটা ইনজিল, সেই ইনজিলকে পাল্টে তারা নাম রেখেছে বাইবেল। এবং বাইবেলে অল্প কিছু আল্লাহর বাণী থাকলেও থাকতে পারে, সেগুলোকে পরিবর্তন করে তারা মন গড়া বহু বাণী ঢুকিয়ে ফেলেছে এবং মানুষকে তারা ভুল শিখাচ্ছে। আর সংখ্যায় তারাই এখন সব থেকে বেশি এই পৃথিবীতে, মুসলমানের থেকে খ্রিস্টান বেশি। এই জন্য হতাশার কিছু নেই, তারা সবাই পথভ্রষ্ট, একটা মানুষও সঠিক পথে নাই। তাদেরকে যদি সঠিকটা জানানো যায় তাহলে তারা সঠিকটা গ্রহণ করে, এইটাই তাদের একটা ভালো দিক। এবং বন্ধুত্বের দিক দিয়ে আল্লাহ তাআলা বলছেন খ্রিস্টানরা অধিকত নিকটতর। এই জন্য পৃথিবীব্যাপী যত মুসলমান হয়েছে বেশিরভাগ খ্রিস্টান থেকেই মুসলমান হয়েছে, এটা আপনারা একটু দেখে নিতে পারেন। কাজেই এই ইহুদি জাতি আমাদের চিরশত্রু। আল্লাহ তাআলা আমাদের এই ইহুদি জাতি থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ইহুদি এটা তাদের নিজেদের মন গড়া নাম, তারা নিজেরাই নিজেদেরকে ইহুদি বলে, কিন্তু ইহুদি এটা আল্লাহর দেওয়া নাম না। আল্লাহ তাদের নাম, তাদেরকে বনু ইসরাইল বলে ডেকেছে। বনু ইসরাইল একটা জাতি, এবং সেই জাতির নামেই কিন্তু ওই দেশের নামটাও এখনো থেকে গেছে ইসরায়েল। তারা ইসরায়েল বলে। এই কথাটা কোরআনে বহু জায়গায় আছে। তো ইসরায়েলের ইতিহাস বহু পুরাতন ইতিহাস। এই জেরুজালেম, এই ফিলিস্তিন, এই বাইতুল মাকদিসের ইতিহাস বহু পুরাতন ইতিহাস। এই ইতিহাস বলতে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম
সর্বপ্রথম আমরা বলতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু। তারও পূর্বে কিছু কিছু আলেম মত পোষণ করেছেন যে বাইতুল্লাহ বলতে যেটি মক্কায় রয়েছে কাবা ঘর, এবং তার 40 বছর পরে বাইতুল মাকদেস, বাইতুল আকসা সেটি নির্মাণ হয়েছিল। এই জায়গা থেকে অনেকে বলে থাকেন আদম আলাইহিস সালাম এবং তার সন্তানরাই এই মসজিদ প্রথম নির্মাণ করেছিলেন। কিন্তু বেশিরভাগ মত যেটা আমরা পাই যে ইব্রাহিম আলাইহিস সালাম, বিশুদ্ধ মত, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন। তার সন্তানকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণের পরে তিনি দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আপনি আমাদের থেকে এই কাবা ঘরের এই নির্মাণটুকু কবুল করেন, আপনি সব কিছু শুনেন, সব কিছু জানেন। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার মিশরে তার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে মিশর পাড়ি দেওয়ার সময় জালেম বাদশার দ্বারা তারা আক্রান্ত হয়, তাদেরকে তারা গ্রেপ্তার করে এবং তার স্ত্রীর সাথে নোংরামি করার চেষ্টা করে। তো সেই লম্বা ঘটনা রয়েছে। তো সেখানে সেই জালেম বাদশা ভয় পেয়ে তাদেরকে একটি দাসী দান করেছিলেন, তার নাম হাজেরা ছিল। তো তাকে নিয়ে এবং সারা আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছিলেন জেরুজালেমে, এই বর্তমান ফিলিস্তিনে, এবং সেখান থেকে তিনি আল্লাহর হুকুমে হাজের আলাইহিস সালামকে নিয়ে গেছিলেন মক্কায়, এবং সেখানে তাকে তার ছোট্ট কোলের শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তাকে রেখে চলে আসছিলেন। এই হলো সংক্ষিপ্ত ইতিহাস। এরপরে তিনি চলে যাওয়ার পরে তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম তার সারার কোলে জন্মগ্রহণ করেন, এবং ইসহাক আলাইহিস সালামের কোলে যত সন্তান আসছে ইয়াকুব আলাইহিস সালাম, এইভাবে লাখো নবী এই এক তরফায়, আর অপর তরফায় মক্কায় ইসমাইল আলাইহিস সালাম, তারপরে আর কোনো নবী নাই, একদম ডিরেক্ট আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো মক্কা। এই জন্য এদিকে তেমন খুব একটা পরিচিতি ছিল না। বাকি ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, এবং ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12টা। আমরা জানি বিখ্যাত গল্প রয়েছে, একটি সূরা রয়েছে ইউসুফ আলাইহিস সালামকে কেন্দ্র করে, এবং ইউসুফ আলাইহিস সালামের আরেকজন ভাই ছিল, তার নাম বেনিয়ামিন। এবং এই যে জালেম, এই যে নেতানিয়াহু, এই সন্ত্রাসী সরকার প্রধান, তার নামও বেনিয়ামিন নেতানিয়াহু। জানেন, এই ইতিহাসগুলো জানতে হবে, আপনি না জানলে আমরা এখনো কিছুই জানি না। তো তার এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। এই থেকে তার যত সন্তান আছে তাদের সবাইকে বনু ইসরাইল বলা হয়, মানে ইসরায়েলের সন্তান। তাহলে তার আরও 10টা সন্তান ছিল, যে 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করেছিল না, তারা সবাই এই ফিলিস্তিনে বসবাস করতো, সবাই এই জায়গায় বসবাস করতো। এই গাজা, এই তেল আবিব, এই সব আশপাশের এলাকাগুলোতে এরা বড় হয়েছে, এবং বহু নবী এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তারা যুগে যুগে বনু ইসরায়েলদের যে নোংরামির কথা কোরআন জুড়ে রয়েছে, এগুলো বলতে গেলে সারাদিন পার হয়ে যাবে। তাদেরকে আল্লাহ বলে একটা, তারা করে আর একটা। কথা বুঝছেন? তাদেরকে বলা হলো যে শনিবারে মাছ ধরবা না, তো শনিবারে মাছ ঘিরে রাখে, রবিবারে গিয়ে মাছ ধরে। কত বদ! তাই এদের একদলকে আল্লাহ তাআলা বানর এবং শুকরে পরিণত করেছিলেন, নাউজুবিল্লাহ বলেন। এবং যেটা শুরুতে বললাম, তারা বহু নবীকে হত্যা করেছে। এই নবীদেরকে তারা এসে তাদেরকে বুঝায় যে দেখো, তোমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সিলেক্টেড পারসন এই পৃথিবীর বুকে, এবং তারাও জানতো যে আমরা আল্লাহর বিশেষ বান্দা, এবং তারা এক পর্যায়ে তারা নিজেদেরকে কি বলতো, আমরা আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। ঠিক আছে? তো এদের মধ্যে মুসা আলাইহিস সালামকে পাঠানো হলো এই তেরা জাতির কাছে। মুসা আলাইহিস সালাম নিজেও অনেক রাগী মানুষ ছিলেন, এবং মুসা আলাইহিস সালাম আসার আগে এই বনু ইসরায়েলকে শাস্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের তেড়ামির জন্য। কাকে দিয়ে? বহু ফেরাউন দিয়ে। ফেরাউন কিন্তু একজন মানুষের নাম না, মনে রাখবেন। বহু ফেরাউনকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা এই বনু ইসরায়েলকে সাইজ করার জন্য। এবং তাদেরকে কি বলছেন আল্লাহ তাআলা? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, তোমাদের পুত্রদেরকে জবাই করত আর তোমাদের কন্যাদেরকে বাঁচিয়ে রাখত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এই ইহুদিদেরকে এইভাবে শাস্তি দিয়েছেন আল্লাহ তাআলা এই জমিনের উপরে। তারপরে মুসা আলাইহিস সালাম আসলেন এবং লম্বা ঘটনা আপনারা জানেন, ফিরআউনের সাথে যুদ্ধ করে সারাটা জীবন তিনি পার করেছেন এই ফিরআউন বাহিনীর বিরুদ্ধে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এই ফিরআউনকে ডুবিয়ে মারা হলো, আর এই নিমুখ হারামদেরকে আল্লাহ তাআলা কি করলেন, তাদের থেকে রক্ষা করলেন। তারপরে তিনি বললেন যে ঠিক আছে, তোমরা চলে যাও বাইতুল মাকদিসের দিকে। নীলনদ পাড়ি দিয়ে এই মিশর বর্ডার পাড়ি দিয়ে তারা চলে গেল বাইতুল মাকদিস ওই এলাকায়, কিন্তু আর অল্প একটু দূরে, খুব বেশি দূরে নাই, ওই মসজিদুল আকসার আশপাশে যাওয়ার পর আল্লাহ তাআলা যখন তাদের আদেশ করেছেন যাইতে, যাওয়ার পর ওরা বসে থাকলো, আর যাবে না। কেন যাবে না? এই ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না কুন্না কাঈদুন, যাও তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা যাব না। তো আল্লাহ তাআলা খুব রাগ করে তাদেরকে 40 বছর ধরে ওই মিশরের আশপাশে ওই বর্ডার এলাকায়, এখন যেমন ফিলিস্তিনিরা বর্ডার এলাকায় উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াচ্ছে, খাবার নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই, কিচ্ছু নাই, এইভাবে এই ইহুদিদেরকে তখন তারা ওইভাবে ঘুরে বেড়াতো। তাদের উপরে জালেম শাসকদেরকে আল্লাহ তাআলা বারবার চাপিয়েছেন, তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করেছেন। এবং এই যে কিছুদিন আগে হিটলার তাদের 60 লক্ষ ইহুদিকে, এত নোংরা তারা খ্রিস্টান ছিল, তারা ইহুদি তারাও কিন্তু বন্ধু নাই, তারাও কিন্তু শত্রু, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে তারা আজকে এক। এই ইহুদিরা এত খারাপ, এই বিশ্বব্যাপী তারা এত অন্যায় অত্যাচার তারা করেছে। এই কিছুদিন আগে মাত্র 70-80 বছর আগে হিটলার তাদেরকে 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করেছে। তারা পৃথিবীতে কোথাও স্থায়ী ঠিকানা পায় নাই। আজকে তারা এই নতুনভাবে 1947 সাল থেকে এই ফিলিস্তিনে তারা যখন জোর জবরদস্তি করে তারা এখানে ঢুকেছে ওই ইংল্যান্ডের সহযোগিতা নিয়ে। আর এই মুসলমানরা তাদের এই যে ভোগবিলাসী প্রাসাদ, এই যে তাদের ক্ষমতার লোভ, এই যে জাতীয়তাবাদের ধোকায় তারা নিজ নিজ দেশ নিজ নিজ বর্ডার নিয়ে ব্যস্ত, এই জন্য তারা এই ধরনের নির্যাতন চালানোর সুযোগ তারা পেয়েছে। তো মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালাম তো তার ভাগ্যে জুটলো না, তিনি জেরুজালেম যাইতে পারলেন না। তিনি বললেন যে আল্লাহ, আমার কবরটা যেন সেখান থেকে ঢেল ছুটতে যত দূর লাগে এত দূর জায়গায় হয়। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেরুজালেম বিজয়ের জন্য যখন যান, তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ, আমি সময় পেলে তোমাদেরকে তার কবরটা দেখাতাম, এত কাছে ছিল। এরপরে তো আরও বহু ইতিহাস গেছে। বাদশাহ জালুতকে চাপিয়ে দেওয়া হয়েছিল, তো জালুতের বিরুদ্ধে তালুত বাদশার মাধ্যমে যুদ্ধ করে এই জেরুজালেম বিজয় লাভ করে আবার এই বনু ইসরায়েলকে দেওয়া হয়েছিল। তখন খুদ দাউদ আলাইহিস সালাম, তখন তার বয়স ছিল 20 বছর। তিনি 20 বছর বয়সে এই তালুত শাসকের অধীনে তার সেনাবাহিনীর মধ্যে থেকে এই জেরুজালেম, এই ফিলিস্তিন, এই মসজিদুল আকসা তিনি উদ্ধার করেছিলেন। তারপরে তো তার সন্তান, এবং দাউদ আলাইহিস সালামকে দেওয়া হলো বিশাল রাজত্ব, এবং তাকে লোহাকে তার অধীনস্থ করা হলো। তিনি লোহাকে এইভাবে হাত দিয়ে বাঁকাইতে পারতেন, এবং এই দিয়ে তিনি বিভিন্ন ক্ষেত খামারে ব্যবহৃত যে এই অস্ত্রগুলো আমরা এখন দেখছি, লাঙল, এই কোদাল, এগুলো তখন তিনি আবিষ্কার করেছেন, তখন তিনি এগুলো বানাতে পারতেন এবং তিনি নিজ হাতে কাজ করে খেতেন। তারপরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম এই জেরুজালেম তিনি শাসন করেছেন। তাকে এত রাজত্ব দেওয়া হয়েছিল, পৃথিবীতে আর কাউকে এত রাজত্ব দেওয়া হয় নাই, আর হবেও না, ঠিক আছে। এবং তিনি জিনদের সহযোগিতা নিয়ে এই জেরুজালেমে এই বাইতুল আকসা, ধ্বংসপ্রাপ্ত বাইতুল আকসা তিনি আবার নির্মাণ করেছিলেন। এবং আপনারা জানেন যে তিনি ওই মসজিদ নির্মাণরত অবস্থায় একটা লাঠির ওপর ভর দিয়ে কিন্তু তিনি মারা গেছিলেন। আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেন নাই, এই জন্য দেন নাই যে ওরা পালিয়ে যেতে পারে ওই জিনগুলা। যখন বাইতুল মাকদিস পুরোটা নির্মাণ হলো, ওই মসজিদুল আকসা, তখন ওই ঘুনে কাঠ ওই খেয়ে ফেললো লাঠি, তখন তিনি পড়ে গেলেন। তখন ওই জিনরা বুঝতে পারলো যে এই হলো কাহিনী। তারপরে আবারও এই বনু ইসরায়েলদের অন্যায়ের কারণে আবারও এই বাইতুল আকসা আবার বেদখল হয়েছে। এক এক সময় এক এক রাজা বাদশারা এটাকে বেদখল করেছে। কাজে আজকে আমরা যদি মনে করি, না বুঝে হুজুগে বাঙালির মতো বাংলাদেশে বসে
যে ইহুদিরা সেটা দখল করছে বা এই করছে না, এই মসজিদুল আকসা সবার, এটা ইহুদিদের, এটা খ্রিস্টানদের, এটা মুসলমানদের। তা না হলে এই আমেরিকার অভাব আছে? এত কোটিপতি আমেরিকার কি দরকার এতটুকু জায়গা নেওয়ার? ফিলিস্তিন, কথা বুঝেন, কোটি কোটি টাকার ডলারের মালিক, তারা ওইটুকু জায়গা তারা নিতে চায়, কারণ ওই জায়গা তাদের। ঈসা আলাইহিস সালামের জীবন কেটেছে এই বাইতুল আকসায়, তার মা এই বাইতুল আকসার জন্য তার মাকে উৎসর্গ করা হয়েছিল, মারিয়াম আলাইহিস সালাম এই বাইতুল আকসায় তিনি জীবন কাটিয়েছেন। কাজেই খ্রিস্টানরা মনে করে এই মসজিদ আমাদের, আর ইহুদিরা তো তাদেরই, তাদেরকে তো আল্লাহ দিয়েছিলেন। কিন্তু এই নোংরা এই জাতি, এই অভিশপ্ত জাতি এই মসজিদের সম্মান কোনো কালে করতে পারে নাই, আজও সেখানে বসে তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। কাজেই হ্যাঁ, তারা তো অভিশপ্তই, কিন্তু তারাও মনে করে এটা আমাদের। আর মুসলমানদের তো পুরো পৃথিবী আল্লাহ তাআলা মুসলমানদের জন্যই সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত কিছু আছে সব মুসলমানদের, আল্লাহ তাআলা এই জাতিকেই সৃষ্টি করেছেন, হ্যাঁ, সকল জাতির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মুসলমানরাও ওই ইহুদিদের, ওই খ্রিস্টানদের পথ ধরেছি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই ইহুদি জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এই ইহুদিদের ইতিহাস যতটুকু বলার সম্ভব হলো আজকে বিক্ষিপ্তভাবে আমি বললাম, এবং সবার এটি জানা উচিত যে এই ফিলিস্তিন, এই মসজিদুল আকসা নিয়ে এই যে দ্বন্দ্ব চলছে, এটি কেন চলছে এবং এটির নিরসন কীভাবে হতে পারে। এখানে থেকে সৌদি আরবের সৌদি বাদশার পুতলা বানিয়ে সেটা জুতা মারলে হবে কি হবে না, তাতে কার লাভ কার লস এগুলো বুঝতে হবে। এখানে বসে নেতানিয়াহুর এই করলে সেইগুলো কি হবে কি হবে না এগুলো বুঝতে হবে। হ্যাঁ, পরহেজগারিতা অর্জন করতে হবে, নামাজ পড়তে হবে, হ্যাঁ, এই জায়গাগুলোতে আসতে হবে, আমাদের এই ইতিহাস জানতে হবে, তারপরে কি আমরা কিছু করতে পারবো। তা না হলে শুধু চিল্লাপাল্লা করবো, আর দিন শেষে দিন শেষে কি ওই মোবাইল গেমস, ভিডিও গেমস নিয়ে, তাদের ইহুদিদের তৈরি করা ভিডিও গেমস নিয়ে আমরা সময় পার করব, তাদের তৈরি করা এই হিন্দুদের তৈরি করা সিরিয়াল নিয়ে আমরা রাত দিন অতিপাত করবো। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের ফিলিস্তিনকে মুক্ত করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের বিশ্বব্যাপী সকল মুসলিম ভাই বোনদেরকে সকল নির্যাতন থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। এই ইহুদিদেরকে, এই ইহুদিবাদকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।